প্রথমে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমার প্রার্থিতা নিয়ে। আমি যখন ডকুমেন্টস সাবমিট করি তখন 15 মিনিট আগে করেছি, এটা এর আগে মিডিয়াতে বলেছি। সেখানে কোনো রকম হেল্প পাই নাই। জি, আমার যদি আমি হেল্প পেতাম তাহলে আমাকে কমিশন যেতে হতো না, হাইকোর্টে এত কষ্ট করতে হতো না। যাই হোক, প্রথমে দয়ার আল্লাহর রহমত, তারপরে জনগণের দোয়া। আমি হচ্ছে রিটার্নিং কর্মকর্তার ওখানে আউট হওয়ার পর তারপরে হচ্ছে কমিশনে গেলাম, কমিশন থেকে রিজেক্ট করলো, সেখান থেকে হাইকোর্টে গেলাম। আলহামদুলিল্লাহ, যে প্রথমে জনগণের দোয়া নিয়ে আমি আমার প্রথমেই বার্তা হচ্ছে আসসালামু আলাইকুম, মানুষের সাথে কথা বলার প্রথম মেসেজটা। তো আমার জনগণ দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। পাতিটা নিয়ে এসছি, নিয়ে এসে আমার এই যে পাতিটা কার্যকর করতে সময় লেগে গেছে আপনার 5 দিন। হ্যাঁ, সবার শেষে 23 তারিখে আমি দিয়েছি। 23 তারিখে আমাকে কিন্তু দিয়ে দেওয়ার কথা প্রতীক, কিন্তু আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে টাইম লাগাইছে হচ্ছে 27 তারিখ। 27 তারিখে রাত 9টা 45 আমাকে প্রতীক দিয়েছে ডিসি অফিস থেকে। তখনও দিবে না, বলছে ম্যাডাম কালকে আসেন। আমি বলেছি যদি সাহস থাকে ঢাকা দিয়ে বের করে দেন, আমি ডিসি অফিস ত্যাগ করবো না যতক্ষণ আমি প্রতীক পাচ্ছি। হাইকোর্টের নিয়ম হচ্ছে 3 দিনের মধ্যে রায় কার্যকর করতে হয়। আপনি 3 দিন পার হয়ে গেছে, 5 দিন আজকে। আমি যদি হাইকোর্টে যেতে হয়, কার চেয়ার গেল কার থাকলে আমি এটা দেখবো না। আমি চেষ্টা করবো যাতে আমার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিকার কিভাবে করা যায়। তারপরে আলহামদুলিল্লাহ 9টা 45 আমাকে হচ্ছে প্রতীক তুলে দিল ডিসি অফিসে। ওটা নিয়ে এসে তারপরে আপনার হচ্ছে প্রতীক ছাপতে দিলাম। লিফলেট ছাড়া আমি কিছু ছাপাতে পারিনি ভাই, আপনারা দেখছেন তো, বড় ব্যানার নাই আমার। আর মাইক প্রচার, মাইক যেখানে নিব সেখানে কথা হয়ে আছে ফাইনাল, পরদিন আমি মাইক প্রচার করবো, ওখানে যা বাধা দিছে। ওই যে 1% স্বাক্ষরের বিষয়টা, তারপরে হচ্ছে অনেক কিছু ঘাটতি ছিল। আমি হ্যাঁ, ত্রুটি ছিল, আমি জানি যে আমার নমিনেশনের যে ঘাটতি গুলো ছিল, আমার কাছে ডকুমেন্ট সবই ছিল, কিন্তু আমি যখন যাচ্ছিলাম শহর থেকে, আমার সমর্থনকারী অসুস্থ, আমার স্বামীও প্রায় অসুস্থ, ঠান্ডার মধ্যে 29 তারিখ অনেক ঠান্ডা ছিল। আমি প্রথম বড় যোগাযোগ করেছি ডিসি আমাদের সাথে, যে মেহরবানি করে ম্যাডাম আমার ওই ডকুমেন্টস গুলো জমা নেন। উনি নেন নাই, এটাই। কিন্তু আমি 3 তারিখে বুঝতে পেরেছি যে আমাকে তাচ্ছিলের পাত্রী করার চেষ্টা করা হচ্ছে, ওই জন্য আমি যাই নাই। যে 3 তারিখে গেলে অনেক ক্ষেত্রে দেখেছি যে দেখেননি, মানিকগঞ্জ 3 এক ভাইকে স্বতন্ত্র প্রার্থী ধাক্কা দিতে দিতে অফিস থেকে বের করে দিল। আবার হয়েছে কি, আপনার ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থী বাতিল করা হলো, বাকিরা সব হাততালি দিচ্ছে। মানে স্বতন্ত্র প্রার্থীর কাচ্ছিলের একটা, মানে স্বতন্ত্র মনেই মনে করছে অন্য কিছু, বুঝছেন। কিন্তু স্বতন্ত্রের জনপ্রিয়তা অনেক বেশি। আমি নিজেকে মনে দাবি করছি যে আমার কেটে কাজ জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি আশাবাদী। ভোট নিয়ে কোনো গ্যারান্টি নাই, আমার কোনো গরম নাই, আমার টাকা না, যেহেতু অনেকেই ভালোবাসে আমাকে। সেই আমি বিগত দিনে বাবা মনপুরবাসীর জন্য অনেক করেছি, কোনো অন্যায় আমি মুখ বুঝে সহ্য করি নাই। হঠাৎ করে যে এমপি সিজন আসছে, এমপি মানে তো মধু খাওয়া, স্পেশাল কিছু খাবে, ভিআইপি গাড়িতে ঘুরবে, দামি জীবনযাপন করবে, এজন্য কিন্তু আমি এমপি হতে আসি না। আমি এমপি হতে এসেছি বিগত দিনে যে অন্যায় অবিচার গুলো এলাকাবাসীর প্রতি, বাবা মোহনপুরবাসীর প্রতি হয়েছে, আমি প্রত্যেকটা অন্যায় মুভমেন্ট করেছি ভাই, প্রতিবাদ করেছি এবং মার কাছে জেলে গেছি। এখন আমার বাম পা 4 জায়গায় ভাঙ্গা, আমি হাঁটছি, আমার পায়ের পাতা সেই ব্যথা, মনের জোরে আমি হাঁটছি। জেলে গেছি আমি 6টা মামলা, 7 বার জেলে গেছি আমি। জুলাই মামলা খেয়ে জেল খেটেছি।